আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় ভাষা শিক্ষার ঠিকানা ইংলিশ এক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইংরেজি বলতে এবং লিখতে গিয়ে সবচেয়ে বড় যে বাধা আসে তা হলো টেন্সের সঠিক ব্যবহার। সঠিক টেন্স না জানলে আপনার মনের ভাব প্রকাশ অসম্পূর্ণ থেকে যায়। এই একটি ভিডিওতে আমরা সেই মৌলিক দুর্বলতাকে শক্তিতে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা শুধু টেন্সের মুখস্থ গঠন শিখব না, বরং শিখব টেন্সের মূল ভিত্তি, 12টি ফরম্যাট, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক ও অ্যাফার্মেটিভ সূচক বাক্যের গঠন। এই গঠনগুলো আপনার বাক্য তৈরিতে অনেক সহযোগিতা করবে। তাহলে চলুন দেরি না করে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব অন মানে ভার্বের প্রথম রূপ অথবা ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ অথবা ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন, আমরা কখন ভার্বের সাথে এস ইয়ে যুক্ত করব অথবা ভার্বের প্রথম রূপ রাখবো? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করব। এখন আরেকটা প্রশ্ন, সাবজেক্ট থার্ড পারসন আমি বুঝবো কিভাবে? যদি সাবজেক্ট হি, শি, ইট কোনো নাম থাকে তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করব। তাছাড়া অন্য যে সাবজেক্টই থাকুক না কেন আমরা ভার্বের প্রথম রূপ রাখব। আমরা এখন একটু দেখি, আই ইট রাইস, আমি ভাত খাই। তার মানে আই কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই এখানে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়নি। আরেকটা সেন্টেন্স দেখি, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আমি বলছিলাম হি, শি, ইট কোনো একটা নাম যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করব। তো এখানে হি আছে তাই আমি ভার্বের সাথে এস যুক্ত করছি। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। দে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার না, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়নি, ভার্বের প্রথম রূপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমাদের প্রশ্ন, আমরা কখন সাবজেক্টের সাথে মানে কোন সাবজেক্টের সাথে আমরা এম ব্যবহার করব অথবা কোন সাবজেক্টের সাথে আমরা ইজ ব্যবহার করব, কোন সাবজেক্টের সাথে আমরা আর ব্যবহার করব। আমরা যদি এক কথায় একটু বলি, আমরা শুধুমাত্র আই এর সাথে এম ব্যবহার করব। শুধুমাত্র আই এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ব্যবহার করব। আর আমরা ইজ কখন ব্যবহার করব? ইজ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আবার একটু বলি আপনাদের সুবিধার্থের জন্য, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আমরা কখন বুঝবো? যদি সাবজেক্ট হি, শি, ইট কোনো একটা নাম থাকে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর কখন ব্যবহার করব আমরা? আর যখন সাবজেক্ট প্লুরাল হবে মানে একের অধিক হবে তখন আমরা আর ব্যবহার করব। তাহলে আমরা দেখি, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। শি ইজ কুকিং, সে রান্না করছে। যে শি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ইজ পড়ছে। এখানে যদি হি থাকতো অথবা কোনো একটা নাম থাকতো তাহলেও কিন্তু ইজ বসতো। উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। উই সাবজেক্ট সিঙ্গুলার না, এটা প্লুরাল মানে একের অধিক। যদি আই থাকে আইটা ব্যতিক্রম, আইয়ের পরে আমরা এম বসাবো, কিন্তু তাছাড়া সাবজেক্ট যদি একের অধিক থাকে তখন কিন্তু আমরা আর বসাবো। উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। উই হলো সাবজেক্ট প্লুরাল, তাই আমরা এখানে আর বসিয়েছি। উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট তারপর হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্ব থ্রি মানে ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। আমরা জানি ভার্বের তিনটা রূপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যেটা হলো তৃতীয় রূপ মানে 3 নাম্বার রূপ। যদি আমরা এভাবেও বলতে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা একটু দেখি যে কখন আমরা হ্যাজ বসাবো, কখন আমরা হ্যাভ বসাবো। আমরা হ্যাভ বসাবো যদি আই থাকে, ইউ থাকে, দে থাকে, উই থাকে, মানে আই ছাড়া সবগুলো সাবজেক্ট কিন্তু আপনার প্লুরাল হতে মানে একের অধিক হতে হবে। আইটা ব্যতিক্রম, আইয়ের পরেও হ্যাভ বসবে এবং ইউ এর পরে হ্যাভ বসবে, দে এর পরে হ্যাভ বসবে, উই এর পরে হ্যাভ বসবে, ইউ এর পরে হ্যাভ বসবে। আর এখানে হ্যাজ বসবে কখন? এক কথায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট কোনো একটা নাম, কোনো একটা নাম। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ, আইয়ের পরে কিন্তু সবসময় হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আইয়ের পরে কিন্তু হ্যাভ বসবে। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর ভার্বের তৃতীয় রূপ আমরা জানি ডু, ডিড, ডান, মানে 3 নাম্বার রূপ হলো ডান।
I have done the work. He has bought a car. এই যে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বসছে আর ভার্বের তৃতীয় রূপ বসছে। সে একটি গাড়ি কিনছে। দে হ্যাভ রিচড হোম, তারা বাড়ি পৌঁছেছে। এই যে দে কিন্তু সিঙ্গুলার না, সাবজেক্ট প্লুরাল, মানে দে মানে তারা, মানে একের অধিক, তাই এখানে হ্যাভ বসছে। আবারও বলি বিকল্প শুধু আইও একজন, কিন্তু আইয়ের পর হ্যাভ বসবে। তাছাড়া সব ক্ষেত্রেই সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, প্লুরাল হলে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু দেখি সাবজেক্ট, তারপরে কি বসবে হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী প্লাস একটা বিন থাকবে, তারপরে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে চেঞ্জ অথবা ফর প্লাস সময় উল্লেখ থাকবে। এখন আমরা দেখি ইট হলো সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ আসছে। হ্যাজ তারপরে কি বিন বলছিলাম, বিন আসছে, তারপর ভার্বের সাথে আইএনজি রেইনিং, তারপরে সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সময় উল্লেখ করছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই কারণে এখানে চেঞ্জ আসছে। যখন উল্লেখ থাকবে যে 2 ঘন্টা ধরে 4, এই কোয়ালিটি যখন আসবে তখন কিন্তু আমরা ফর ব্যবহার করব। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পরের সেন্টেন্সটা দেখি হি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হির পরে হ্যাজ বসছে, তার মানে আমি আবার বলি হি শি ইট কোনো একটা নাম থাকলে হ্যাজ বসবে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়ছে, এখানে সময়টা উল্লেখ করা হয়েছে তাই এখানে ফর আসছে। সে 2 ঘন্টা ধরে পড়ছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হবে, তারপর অবজেক্ট। কিন্তু এই পাস্ট টেন্সে কি সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট, ভার্বের দ্বিতীয় রূপ, যেমন গো ওয়েন্ট, ডু ডিড, ভার্বের দ্বিতীয় রূপ বসবে। আমরা একটু দেখি আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, পাস্টের কথা, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস, এটা ভার্বের দ্বিতীয় রূপ। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। এখানে কিন্তু মানে সাবজেক্ট যাই থাকুক না কেন এখানে ভার্বের দ্বিতীয় রূপ বসবে, সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্বের দ্বিতীয় রূপ বসবে। এই যে ভার্বের দ্বিতীয় রূপ বসছে। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা বাজারে গিয়েছিল, এই যে ভার্বের দ্বিতীয় রূপ। তার মানে সাবজেক্ট যাই থাকবে না কেন ভার্বের দ্বিতীয় রূপ বসবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি একটা সেন্টেন্স দেখি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো আই, ওয়াজ অথবা ওয়ার, তার মানে আই এর সাথে ওয়াজ আসছে। আর যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন কিন্তু ওয়াজ আসবে। সাবজেক্ট সিঙ্গুলার কোনগুলো আরেকটু স্মরণ করিয়ে দেই, যেমন হি শি ইট কোনো একটা যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াজ আসবে এবং আইয়ের পরেও ওয়াজ আসবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়ার বসবে। তার মানে সাবজেক্ট, তারপর ওয়াজ স্লিপিং মানে ভার্বের সাথে আইএনজি, এখানে অবজেক্ট দেওয়া হয়নি, যাই হোক। আমি ঘুমাচ্ছিলাম মানে কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু রানিং, সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক কিংবা ফিউচার হোক। আইএনজি আছে মানে কাজটা চলছে বা চলছিল এরকম, বা চলবে। চলছে প্রেজেন্ট হলে চলছে, পাস্ট হলে চলছিল বা ঘুমোচ্ছিলাম বা খাচ্ছিলাম। আর যদি ভবিষ্যতে হয় তাহলে চলবে, তার মানে কাজটা রানিংই ছিল, হয়ে গেছে বা হচ্ছে বা হবে, এটুকুই পার্থক্য। তাহলে আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমোচ্ছিলাম। শি ওয়াজ সিঙ্গিং, সে গান গাইছিল, মানে তখন আগের কথা, এটা অতীতের কথা, সে গান গাইছিল। এই যে শি আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই কিন্তু এখানে ওয়াজ আসছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, আই এর সাথে ওয়াজ বসবে। দে ওয়ার টকিং, তারা কথা বলছিল। এখানে খেয়াল করেন এই সাবজেক্ট কিন্তু দে মানে তারা, একের অধিক, তাই কিন্তু এখানে ওয়ার আসছে। তার মানে আরেকটু যদি আমি বলি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নয় প্লুরাল হয় মানে একের অধিক হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি মানে ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট।
সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব একটাই, তার মানে সাবজেক্ট আপনার যাই থাকুক না কেন অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাডই বসবে, প্লাস ভার্ব থ্রি মানে ভার্বের তৃতীয় রূপ বসবে প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখি দ্য পেশেন্ট হ্যাড, এখানে যাই থাকুক না কেন সাবজেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে একটাই অক্সিলারি ভার্ব একটাই বসবে এবং ভার্বের তৃতীয় রূপ বসবে। আই হ্যাড রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম, আমি স্টেশনে পৌঁছেছিলাম, তার মানে আই হ্যাড, যেহেতু একটাই অক্সিলারি ভার্ব হ্যাড তাই সাবজেক্টের দিক তাকানোর কোনো প্রয়োজন নেই, হ্যাড বসবে এবং ভার্বের তৃতীয় রূপ বসবে। হি হ্যাড ফিনিশড দ্য জব, সে কাজটি শেষ করেছিল। হির পরে অক্সিলারি ভার্ব হবে কি হ্যাড, একটাই যেহেতু হ্যাড, তারপর ভার্বের তৃতীয় রূপ বাদ বাকি অংশ। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে আপনার একটাই অক্সিলারি ভার্ব এবং কোনো সাবজেক্টের দিকে খেয়াল করার দরকার নেই যে সাবজেক্ট আছে আমি চেঞ্জ করব, অক্সিলারি ভার্ব না, সাবজেক্ট যাই থাকবে না কেন হ্যাড ব্যবহার করা হবে এবং ভার্বের তৃতীয় রূপ বসবে তারপর বাদ বাকি অংশ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড, প্রেজেন্ট পারফেক্টই কিন্তু ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ছিল সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মানে হ্যাভ বিন হ্যাজ বিন, কিন্তু এখানে শুধুমাত্র হ্যাড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর সিন্স অথবা ফর প্লাস সময় মানে টাইম। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, আই হ্যাড, যেহেতু এখানে হ্যাড শুধু একটা মাত্র অক্সিলারি ভার্ব তাই যে সাবজেক্টে থাকুক না কেন হ্যাড বসবে, তারপরে বিন আসবে, তারপর রিডিং মানে ভার্বের সাথে আইএনজি আসবে, তারপর ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, মানে সময়টা উল্লেখ করলে যখন সময়টা এইভাবে উল্লেখ করবে তখন আপনারা ফর ইউজ করবেন, যখন সময় উল্লেখ করবে না যেমন সকাল থেকে বিকাল থেকে রাত থেকে এই ধরনের যখন আসবে তখন আপনারা সিন্স ব্যবহার করবেন। তাহলে আই হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। ইট হ্যাড বিন রেইনিং অল ডে, সারাদিন বৃষ্টি হচ্ছিল, সারাদিন বৃষ্টি হচ্ছিল। ইটের পরে হ্যাড আসছে যেহেতু একটা অক্সিলারি ভার্ব, হ্যাড বিন তারপর ভার্বের সাথে আইএনজি অল ডে, সারাদিন বৃষ্টি হচ্ছিল। দে হ্যাড বিন প্লেয়িং সিন্স নোন, তারা দুপুর থেকে খেলছিল, তারা দুপুর থেকে খেলছিল, এখানে কিন্তু এক্স্যাক্টলি এত ঘন্টা এরকম বলা হয়নি, দুপুর থেকে এটা সময় নির্ধারণ করা হয়েছে দুপুর থেকে, তাই এখানে চেঞ্জ ব্যবহার করা হয়েছে ভার্বের সাথে আইএনজি এবং হ্যাড বিন, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটাই অক্সিলারি ভার্ব তাই হ্যাডই আসবে, হেডের পরে বিন আসবে, ভার্বের সাথে আইএনজি হবে এবং যদি সময় একেবারে থাকে যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, যদি না থাকে তাহলে আমরা চেঞ্জ ব্যবহার করব, তাহলে আমরা সিন্স ব্যবহার করব। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। এখানে আসলে সাবজেক্ট যাই থাকুক না কেন সেখানে উইল ব্যবহার করা হোক কিংবা শ্যাল ব্যবহার করুক সেন্টেন্স ভুল ধরা হয় না, তবে আইয়ের পরে উইল ব্যবহার করা ভালো। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা, এখানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। ফিউচার মানে ভবিষ্যতে আমি ঢাকায় যাব, মানে ভবিষ্যতে যাব আর কি। তাহলে সাবজেক্ট শ্যাল উইল আপনি যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন, এখানে ভুল ধরা হয় না সাধারণত, প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। শি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে, শি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। দে উইল প্লে টুমোরো, তারা আগামীকাল খেলবে, তার মানে এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন এবং শ্যাল উইল সাবজেক্টের পরে যেটাই বসেন এখন এটা সাধারণত ভুল ধরা হয় না, তারপরে অবজেক্ট। ফিউচার ইনডিফিনাইট টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল তারপর একটা বি ব্যবহার করতে হবে কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা দেখি আই উইল বি রিডিং, আই উইল বি মানে উইলের পরে অথবা শ্যালের পরে, এখানে যদি আপনি শ্যালও দিতেন এই সেন্টেন্স কিন্তু ভুল হবে না, আই শ্যাল বি রিডিং অথবা আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আমি বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্স মানে চলমান, সেটা হয়তো হয়ে গেছে বা হচ্ছে বা হবে, আইএনজি যখনই থাকবে সেটা চলমান মানে বর্তমানে চলছে অথবা আগে
চলছিল অথবা এখন সামনে চলবে। হি উইল বি ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। হি উইল বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। এই কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অবশ্যই এটা বি আনবেন, সেটা শ্যাল দিতে পারেন অথবা উইল দিতে পারেন, তারপরে একটা অবশ্যই বি নিয়ে আসবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, তারপরে বাদবাকি অংশ। হি উইল বি ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। সাবজেক্টের পরে আপনারা শ্যাল উইল যাই ব্যবহার না করেন না কেন অবশ্যই হয়ে যাবে, তারপর একটা বি ব্যবহার করবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্টে হলো সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে অবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি। সাবজেক্ট, তারপরে শ্যাল, উইল অথবা শ্যাল, তাই এখানে উইল দিচ্ছে, আই উইল হ্যাভ ফিনিশড, ভার্বের তৃতীয় রূপ, দ্য ওয়ার্ক বাই 5 PM, মানে বিকাল 5টার মধ্যে আমি কাজটি শেষ করে ফেলবো। তাহলে এখানে আবার আমরা একটু দেখি স্ট্রাকচারটা। ফিউচার পারফেক্টে সাবজেক্ট, আমরা প্রেজেন্টে ছিল কি সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। আর পাঁচটি কি ছিল, শুধুমাত্র হ্যাড ছিল, সাবজেক্ট হ্যাড, ভার্বের তৃতীয় রূপ, অবজেক্ট। আর এখানে কি, এখানে রয়েছে ফিউচারে রয়েছে সাবজেক্ট উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, যাই থাকুক না কেন, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাদবাকি অংশ। হি উইল হ্যাভ রিচড দেয়ার, সে এখানে পৌঁছে থাকবে। হি, তারপরে উইল, তারপরে হ্যাভ, তারপর ভার্বের তৃতীয় রূপ, তার মানে এখানে সাবজেক্টের পরে উইল শ্যাল যাই দেন না কেন হয়ে যাবে, তারপর ভার্বের তৃতীয় রূপ দিতে হবে, যেহেতু পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হ্যাভ, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাদবাকি অংশ। দে উইল হ্যাভ ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিতে থাকবে। দে, তারপরে উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাদবাকি অংশ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টাইম, মানে সময়। এখন এখানে যদি আমরা একটু মনে করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাভ হ্যাজ বিন ছিল, হ্যাভ হ্যাজ বিন ছিল, আর এখানে হলো শ্যাল উইল হ্যাভ বিন। আর পাঁচটি ছিল শুধুমাত্র হ্যাড বিন ছিল, আর এখানে কি রয়েছে শ্যাল অথবা উইল দেব, তারপরে হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। পার্থক্য কিন্তু শুধুমাত্র এই প্রেজেন্ট টেন্সে ছিল হ্যাভ অথবা হ্যাজ, আর পাঁচটা ছিল শুধুমাত্র হ্যাড। এখানে শ্যাল আর উইল বাড়তি, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে সময়। তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, আমি 2 দিন ধরে কাজটি করতে থাকবো। আই উইল হ্যাভ বিন, মানে সাবজেক্টের পরে আপনি উইল দিতে পারেন অথবা শ্যাল দিতে পারেন। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই হ্যাভ আসবে, হ্যাভের পরে বিন আসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি, বাদবাকি অংশ। হি উইল হ্যাভ বিন রিডিং, সে পড়তে থাকবে দীর্ঘ সময় ধরে, সে পড়তে থাকবে কখন, দীর্ঘ সময় ধরে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর উইল অথবা শ্যাল, তারপরে হ্যাভ, তারপরে বিন, অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি আসবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। দে উইল হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলতে থাকবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে বাদবাকি অংশ। টেন্সের ব্যাকরণগত ভিত্তি এবং মূল গঠনগুলো তো আমরা খুব ভালো করে শিখে নিলাম, কিন্তু ভাষার আসল কাজ হলো ব্যবহার করা। এবার আমরা দেখব এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে আমরা দ্রুততার সাথে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারি এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারি। এই প্র্যাকটিস সেশন আপনাকে সরাসরি কথোপকথনের জন্য প্রস্তুত করবে ইনশাআল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনাইট, যখন আমরা প্রশ্ন করব ডু দিয়া অথবা ডাজ দিয়া প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। ডু অথবা ডাজ দিয়ে আমরা প্রশ্ন করব। কখন আমরা ডু ব্যবহার করব, কখন আমরা ডাজ ব্যবহার করব, আমরা একটু দেখি। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? ডু ইউ লাইক
টি, তুমি কি চা পছন্দ করো? এখন আমরা ডাজ কখন ব্যবহার করব? ডাজ ব্যবহার করব সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন আমরা ডাজ ব্যবহার করব, আর বাদ বাকি সময় আমরা ডু ব্যবহার করব। আমরা বলছি আগেই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, হি, শি, ইট কোনো একটা নাম থাকলে তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, বাদ বাকি সব সময় আমরা ডু ব্যবহার করব। তাহলে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তুমি কি চা পছন্দ করো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am, is, are plus subject plus verb plus the ing plus object. What are you doing now? তুমি এখন কি করছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখন, মানে বর্তমানে, এই ক্লাসটা যে আমি নিচ্ছি এটা মানে বর্তমানে কোনো কিছু চলছে, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কিছু চলছে, কাজটা রানিং। তুমি এখন কি করছো? এখন এই প্রশ্নটা যখন আমরা করব তখন যে হোয়াট, তুমি এখন কি করছো, হোয়াট মানে কি, তুমি কি করছো, মানে হি, শি, ইট যদি থাকতো তাহলে কিন্তু ইজ আসতো, আই থাকলে অ্যাম আসতো, যেহেতু এখানে ইউ আছে তাই এখানে আর বসছে। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? আই এম ওয়াচিং আ ভিডিও, আমি একটি ভিডিও দেখছি। আই এম ওয়াচিং আ ভিডিও, এটা হলো উত্তর। আই এম ওয়াচিং আ ভিডিও, আমি একটি ভিডিও দেখছি। এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, আমি যা করছি আমি তাই বলবো। আমি যদি বই পড়ি তাহলে বলবো আমি বই পড়ছি, আমি যদি খাই তাহলে আমি বলবো আমি খাচ্ছি। যেহেতু কাজটা রানিং তার মানে অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি আসবে। আই এম ওয়াচিং আ ভিডিও, আমি একটি ভিডিও দেখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি আমরা, প্রথমে হ্যাভ অথবা হ্যাজ আসবে, যেহেতু প্রশ্ন করলে প্রথমেই অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু অথবা ডাজ আসে, আমি আগেই বলছি। আর ডাজ বসাবো আমরা যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন, আর বাদ বাকি সময় আমরা ডু বসাবো। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে হ্যাভ ইউ ফিনিশড ইউর লাঞ্চ, তুমি কি দুপুরে খাবার শেষ করেছো? হ্যাভ ইউ, এখানে কিন্তু একই রকম, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু এখানে হ্যাজ আসতো, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নেই তাই কিন্তু এখানে হ্যাভ আসছে। তুমি কি দুপুরে খাবার শেষ করেছো? ইয়েস আই হ্যাভ ফিনিশড মাই লাঞ্চ, হ্যাঁ আমি আমার দুপুরে খাবার শেষ করেছি। ইয়েস আই হ্যাভ ফিনিশড মাই লাঞ্চ, হ্যাঁ আমি আমার দুপুরে খাবার শেষ করেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কিন্তু হ্যাভ অথবা হ্যাজ থাকে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে হ্যাভ সাবজেক্ট অনুযায়ী প্লাস সাবজেক্ট প্লাস বিন আসবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স বিন আসবে, ভার্বের সাথে আইএনজি হবে প্লাস সময়। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো? তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো যখন আমরা প্রশ্ন করব তখন অবশ্যই অক্সিলারি ভার্বটা আগে আসবে সাবজেক্ট অনুযায়ী। যেহেতু এখানে বলছে তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো তার মানে ইউ বসবে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব অবশ্যই হ্যাভ আসবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না। তাই হাউ লং কত সময়, এখানে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কত সময় ধরে অপেক্ষা করছো? আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, যেহেতু 2 ঘন্টার সময় উল্লেখ করছে তাই এখানে ফর আসছে। আর অবশ্যই আইয়ের জন্য হ্যাভ, আই, ইউ, দে, উই এগুলো থাকলে হ্যাভ বসে, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ বসে। তারপর বিন আসবে যেহেতু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর অবশ্যই কন্টিনিউয়াস টেন্স মানেই হলো আইএনজি। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড, এখানে যদি ওই যে বলছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে প্রথমে ডু আসবে অথবা ডাজ আসবে। আর ডাজ বসবে কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন, আর ডু বসবে কখন, বাদ বাকি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হবে তখন ডু বসবে। কিন্তু ডিড কিন্তু এই পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড কিন্তু সব সাবজেক্টের সাথে বসবে, যেহেতু একটাই অক্সিলারি ভার্ব। তাই প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স হলো প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। লক্ষ্য করুন ডিড বসলে ভার্ব অন হয়, মানে ভার্বের প্রথম রূপ হয়। ডিড ইউ গো টু দ্য মার্কেট স্টারডে, ডিড ইউ গো টু দ্য মার্কেট স্টারডে, ডিড ইউ, যেহেতু এখানে ডিড একটাই অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে তাই সাবজেক্ট যাই থাকুক না কেন ডিড বসবে। যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা আগে আসে, যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে সেহেতু ডিড আসবে, পাস্টে ডিড আসবে।
আর প্রেজেন্টে ডু অথবা ডাজ আসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর তাছাড়া ডু আসবে। আর পাস্টে সবসময় ডিড আসবে। তাহলে ডিড ইউ গো টু দ্য মার্কেট স্টারডে, এবং ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? নো আই স্টেড অ্যাট হোম, না আমি বাড়িতেই ছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ অথবা ওয়ার, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? অ্যাম, ইজ অথবা আর। এখানে কি পাস্টে ওয়াজ ওয়ার। তখন আমরা কি বসিয়েছিলাম? আয়ের পরে আমরা অ্যাম বসিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং আমরা ইজ বসিয়েছিলাম কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল তখন। ঠিক এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ওয়াজ বসাবো, আয়ের পরেও আমরা ওয়াজ বসাবো, আর বাদ বাকি সবসময় আমরা ওয়ার বসাবো। এক কথায় যদি আমরা বুঝি, এটা বুঝতে একটু সুবিধা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। মানে একটার অধিক যদি হয় তখন আমরা ওয়ার ব্যবহার করবো। মানে যদি মানে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, মানে একের অধিক বোঝায়, তাহলে আমরা ওয়ার ব্যবহার করবো, আর সিঙ্গুলার হলে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে হোয়াট ওয়ার ইউ ডুইং ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় তুমি কি করেছিলে? তুমি, ইউ, এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই এখানে ওয়ার আসছে। যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই হোয়াট, তারপর ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স, তাই ভার্বের সাথে আইএনজি, বাদ বাকি অংশ। আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়েছিলাম। আই ওয়াজ আমি বলছিলাম, আয়ের পরে অবশ্যই ওয়াজ বসবে, হির পরে ওয়াজ বসবে, শি এবং ইট কোনো একটা নাম থাকলে ওয়াজ বসবে। তারপর ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তারপরে বাদ বাকি অংশ। আমি একটি গল্পের বই পড়েছিলাম। পাস্ট পারফেক্ট হ্যাড, এখানে অক্সিলারি ভার্ব একটাই হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে যেহেতু প্রশ্ন অক্সিলারি ভার্ব আগে আসবে হ্যাড, যেহেতু একটাই অক্সিলারি ভার্ব, এখানে সাবজেক্টের দিক তাকানোর কোনো প্রয়োজন নেই, হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে অবজেক্ট। হ্যাড ইউ মিট হিম বিফোর দ্য পার্টি, পার্টির আগে কি তুমি তার সাথে দেখা করেছিলে? ইয়েস, আই হ্যাড মিট হিম অনস, হ্যাঁ আমি তার সাথে একবার দেখা করেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি থাকবে, যেহেতু প্রশ্ন অক্সিলারি ভার্বটা আগে আসবে, আর পারফেক্টে অক্সিলারি ভার্ব একটাই হ্যাড, তাই সাবজেক্ট যাই থাকুক না কেন হ্যাড আসবে। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপর একটা বিন থাকবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স এটা বিন থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই বিন থাকবে। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকুক, যাই থাকুক না কেন অবশ্যই এটা বিন আসবে, তারপরে পারফেক্ট আইএনজি হবে, তারপর বাদ বাকি অংশ। তাহলে হাউ লং হ্যাড ইউ বিন ওয়ার্কিং দেয়ার, তুমি সেখানে কতদিন ধরে কাজ করছিলে? আই হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 years, আমি সেখানে 5 বছর ধরে কাজ করেছি। 5 বছর সময়টা যখন উল্লেখ থাকবে তখন আপনারা ফর ব্যবহার করবেন। যখন সকাল থেকে, বিকেল থেকে, দুপুর থেকে এই ধরনের যখন থাকবে তখন আপনারা চেঞ্জ ব্যবহার করবেন। ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। শ্যাল অথবা উইল যেটাই আপনারা নিয়ে আসেন না কেন সেন্টেন্স হয়ে যাবে। তারপরে সাবজেক্ট ব্যবহার করব, তারপর ভার্বের প্রথম রূপ ব্যবহার করব, তারপরে অবজেক্ট। উইল ইউ, এখানে কিন্তু ফিউচার টেন্সে কিন্তু সাবজেক্ট নিয়ে অক্সিলারি ভার্ব নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি সাবজেক্টের পর যে অক্সিলারি ভার্ব ব্যবহার করেন না কেন, উইল অথবা শ্যাল, এটা ভুল ধরা হয় না সাধারণত। তারপরে আপনার ভার্বের প্রথম রূপ দেবেন, উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? ইয়েস আই উইল কাম অ্যাট 10 AM, হ্যাঁ আমি সকাল 10টায় আসব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রথমে উইল, তারপর সাবজেক্ট, তারপর একটা বি আসবে, তারপর ভার্বের সাথে অবশ্যই আইএনজি প্লাস অবজেক্ট। হোয়াট উইল ইউ বিন ডুইং অ্যাট দিস টাইম টুমরো, উইল প্রথমে, যেহেতু তুমি কি করতে থাকবে, আগামীকাল এই সময় তুমি কি করতে থাকবে একটা প্রশ্ন করা হয়েছে, হোয়াট কি করতে থাকবে, তাই হোয়াট আসছে, আর অবশ্যই অক্সিলারি ভার্ব আগে আসবে সাবজেক্টের আগে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে। তারপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই বি আসছে, ভার্বের সাথে আইএনজি, বাদ বাকি অংশ। আই উইল বি ট্রাভেলিং টু ঢাকা, আমি তখন ঢাকা ভ্রমণ করতে থাকবো।
আই উইল বি ট্রাভেলিং টু ঢাকা, আমি তখন ঢাকা ভ্রমণ করতে থাকব। ফিউচার পারফেক্ট, উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। উইল প্লাস সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে হলো ভার্বের 3 মানে ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। সবসময় হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কিন্তু ভার্বের তৃতীয় রূপই বসে। সাবজেক্টের পরে যদি থাকে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তারপরে আপনারা চোখ বন্ধ করে ভার্বের তৃতীয় রূপ বসাবেন, তারপরে বাদবাকি অংশ। তাহলে উইল ইউ, যেহেতু এখানে অক্সিলারি ভার্বের কোনো সমস্যা নেই, তাই উইল প্রথমে আসছে। ইউ হ্যাভ কমপ্লিটেড মানে ভার্বের তৃতীয় রূপ, হ্যাভের পরে সবসময় হ্যাজের পরে হ্যাডের পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ বসে। দ্য টাস্ক বাই সানডে, রবিবারের মধ্যে কি তুমি কাজটা শেষ করে ফেলবে? ইয়েস আই উইল হ্যাভ কমপ্লিটেড ইট বাই দেন, হ্যাঁ আমি ততক্ষণে এটি শেষ করে ফেলবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল তারপরে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টাইম মানে সময়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রথমে কি আসবে? যেহেতু প্রশ্ন তাই কিন্তু উইল আসছে আগে, মানে উইল অথবা শ্যাল আগে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন যেহেতু কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে সময়। 2026 সাল নাগাদ আপনি কতদিন ধরে পড়াতে থাকবেন? আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে পড়াতে থাকবো। আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে পড়াতে থাকবো, 10 বছর ধরে, তাই কিন্তু এখানে ফর ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটি কোন টেন্সের উদাহরণ? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পরের প্রশ্ন আমরা একটু দেখি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সঠিক গঠন স্ট্রাকচার কোনটি? পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সঠিক স্ট্রাকচার কোনটার ভিতরে? আপনারা অবশ্যই কমেন্টসে উত্তরটা লিখে দেবেন। আরেকটা কুইজ দেখি আমরা, নিচের কোনটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ? আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই উইল বি প্লেয়িং ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি আরেকটু বলি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সঠিক উদাহরণ কোনটা? আই উইল প্লে ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই উইল বি প্লেয়িং ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। এই ছিল আমাদের ইংলিশ হ্যাক্সের আজকের বিশেষ লেসন। আমরা দেখলাম কিভাবে টেন্সের সঠিক কাঠামো জানা আপনাকে ইংরেজি ভাষায় সুদৃঢ় ভিত্তি এনে দেয়। আমাদের চ্যানেল ইংলিশ হ্যাক সবসময় চেষ্টা করে আপনাদের ভাষা শিক্ষার পথটিকে যত দ্রুত সম্ভব সহজ ও আনন্দদায়ক করে তুলতে। আমরা বিশ্বাস করি শেখা মানে শুধু তথ্য নয়, শেখা মানে ব্যবহারিক দক্ষতা অর্জন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে এতটুকু উপকারে আসে, তবে দয়া করে চ্যানেলটিকে সমর্থন করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। লেসনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভাষা শিক্ষার এই সহজ পদ্ধতি জানতে পারে। এবং ভবিষ্যতে এমন আরও দারুণ শিক্ষণীয় কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের ইংলিশ হ্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পরবর্তী ভিডিও কী বিষয়ে চান তা কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের মতামতকে সবসময় গুরুত্ব দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং উইথ ইংলিশ হ্যাক্স। আসসালামু আলাইকুম।